এই যে শপিং কমপ্লিট, এবার বেরিয়ে পড়ছি। তো এই যে একদিকে তোমার ক্লথসের সব ছিল, আর পাশে ওরকম তোমার সব ক্যাটালগ ছিল জিনিসের আর কি, শোপিস যেটা বলে। তো ওখানে আর ঢুকলাম না, কারণ দেরি হয়ে যাচ্ছে। নিচেও তোমার গ্রসারি থেকে একটু চিপস চকলেট নেবো ভাবছি, তো সেই কারণেই আর কি একটু নিচে আসলাম, কারণ ওখানেও বাচ্চা আছে। তো চিপস আছে, মানে একসাথে অনেকগুলো বাঞ্চ পাওয়া যায়, তো ওটাই খুঁজছিলাম। তো নানা রকম ফ্লেভার থাকে একসাথে, তিনটের মধ্যে তিন রকমের ফ্লেভার। তো ওইটা হলে সুবিধা হয় কি, যে মানে মোটামুটি তিনটে ফ্লেভারে তুমি পেলে যার যেটা খাইতে ইচ্ছে করে। তো এই তো এখান থেকে শপিং করে এবার বেরিয়ে গেছি। দেখো যখন ঢুকেছিলাম তখন আলো ছিল, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। তো এই যে ফ্রেন্ডটার অ্যাকচুয়ালি যে দিকটা থাকে ওখানটায় বেশিরভাগটাই কাতারি ফ্যামিলি থাকে। আর দেখলেই বুঝতে পারবে, তুমি দেখবে যেই বাড়িগুলোর সামনে প্রচুর লাইট আলো আছে, ওগুলোই মোটামুটি তুমি দেখলেই বুঝবে যে কাতারিয়ান বাড়ি। এমনি সবই তোমার কাতারিয়ান মানে বাংলোগুলো থাকে, যেগুলো আমরা থাকি সেগুলো, কিন্তু ওরা যেখানে বেসিক্যালি থাকে ওগুলোর এই চারপাশটা খুব আড়ম্বর করা থাকে আর কি, চারদিকে লাইট। এই আমরাও যেগুলো থাকি ওগুলো কিন্তু ওখানে তার ওরা থাকে না, তো সেই কারণে আর কি পার্টিকুলারলি তোমার অতটা আর কি আলো থাকে না। যেমন যেমন ম্যাক্সিমাম তুমি দেখতে পাবে গাছ আছে, বাইরে প্রচুর লাইটিং করা। এই যে সামনে একটা বাড়ি দেখো, প্রচুর লাইটিং করা, এটা হচ্ছে ওদের আউটসাইড পার্কিং। ঠিক এইটাই এমন সুন্দর করে সাজানো, ভেতরে কিন্তু ওদের বাড়ির ভেতরে কোনো আলো তুমি দেখতে পাবে না। আর এই যে দেখো এই বাড়িগুলো কিন্তু একই টাইপের, কিন্তু এগুলোতে কোনো আলো নেই, কারণ এগুলোতে হচ্ছে নর্মাল মানে কাতারিয়ানি বাড়ি, কিন্তু বাইরের সবাই থাকে যেরকম আমরা থাকি। এই যে এটা ফ্রেন্ডের বাড়ি, আর দেখো ভেতরের স্টাইলটা কিন্তু পুরোটাই আর কি একই থাকে, শুধু তোমার মানে ডিফারেন্ট ওদের রুম টুম রেন্ট। তো এই যে ফ্রেন্ডের বাড়ি চলে আসলাম। তো ওখানে প্রচুর লোকজন ছিল, প্লাস বাচ্চা ছিল, ভিডিও তো করা হয়নি। এবার বেরিয়ে যাচ্ছি, বাচ্চারাও পার্ক থেকে খেলে চলে এসছে, তো ওদেরও বায়না যে ওদের খিদে পেয়েছে, খাবে। তো এই তো এখন তাই কাছেই একটা মল আছে, ওখানে গিয়ে ফুড করে খাওয়া দাওয়া করব। তো বলেইছি অনেকটা রাত হয়েছে, টুকটাক খাওয়া দাওয়া করেছেন, সিম্পল খাবে। এই যে যেই কথাটা বলছিলাম, দেখো বাড়িগুলো ভেতর থেকে কিন্তু কোনো আলো দেখা যাচ্ছে না, কত সুন্দর করে সাজানো থাকে, বেশ একদম লাইট টাইট দিয়ে দেখো চারপাশটা পুরো তাই। আর ওদের প্রচুর গাড়ির কালেকশান থাকে, দেখো এক একটা বাড়ির সামনে তোমার কতগুলো করে গাড়ি রাখা আছে। ভেতরে তো তোমার পার্কিং থাকে, তারপরেও বাইরে দেখো এই বাড়িগুলো ভেতর থেকে কোনো আলো দেখতে পাচ্ছ নেই, সব কিন্তু বাইরে পুরো লাইটিং করা। তাই তো ওদের আসলে ওরা প্রচুর প্রাইভেসি মেনটেন করে, তো বাইরেগুলো খুব সুন্দর থাকলেও ভেতরটা আর কি কিছু দেখাই যায় না। এই যে যেটা বলছিলাম, এই মলটায় চলে এসেছি। অ্যাকচুয়ালি ওদের খাওয়ার উদ্দেশ্য হলো আইসক্রিম খাবে, এটাই হলো মেন, আর সেই কারণেই বাইরে খাবে। তো যাই হোক বেরিয়েছি যেহেতু, ভাবলাম একেবারে খেয়েই বেরোই, খুব একটা ভারী তো কিছু খাবো না, হালকা পাতলা কিছুই খাবো। তো নিচ থেকে ওপর উঠে গেলাম, নিচটা কসরি ছিল। তো ছেলে খাবে হচ্ছে প্লেন পরাঠা, ওর খুব ইচ্ছে, সাথে তো চাটনি ওরা এইসব দিয়েই দেয়। আমিও একটু প্লেন ধোসা নিয়ে নিয়েছি, আর কিছু খাবো না। এদিকে মেয়ে চলে গেছে ওর বাবার সাথে, সবার জন্য আইসক্রিম কিনবে চুজ করে। সে তো আর এইসব কিছু খাবেও না, তার বাবা হয়তো টুকটাক কিছু একটা আবার খেয়ে নেবে। তো এই তো আমাদের খাওয়া মোটামুটি শুরু করেই দিয়েছি। তো এই যে এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আর যদি মনে হয় কোনো কিছু তোমাদের জানার ইচ্ছে আছে কাতার সম্বন্ধে, বা আমার ব্লগে তোমরা আরও কিছু ইমপ্রুভ চাই, সেটা আমাকে অবশ্যই জানিও। তাহলে বাই বাই, রাখি, পরবর্তী ব্লগে দেখা হবে।